নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক তারিক আজিজ দুর্দান্ত প্রভাবশালী এক ড্রাইভার। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হলেও তিনি লক্ষ্মীপুরের ডিসির ড্রাইভার পদে বহাল তবিয়তেই আছেন। পত্রপত্রিকায় তাকে নিয়ে ইতিপূর্বে অনেক লেখালেখি হলেও তার গায়ে কোনো আঁচড়ও লাগেনি। উল্টো সে স্থানীয় সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়ে বেড়ায়। গণমাধ্যমকে তাচ্ছিল্য করে আজকের পত্রিকা আগামীকালের ঠোঙা হিসেবেও কটাক্ষ করে। তারেক আজিজের দাম্ভিকতার খবর সংশ্লিষ্ট জেলা বিভাগ থেকে শুরু করে সংশ্লিষ্ট সচিবালয়ের উপর মহলের অনেকেই অবগত। অথচ কি এক রহস্যজনক কারণে ২৪-এর গণভ্যুত্থানের পরেও স্বৈরাচারের সক্রিয় দোসর তার স্বীয় পদে দাম্ভিকতার সাথে বহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছে, তা নিয়ে জেলা কমিশনারের অফিস থেকে শুরু করে গোটা লক্ষ্মীপুরবাসীর মনে হাজারো প্রশ্ন। অনেকের মন্তব্য, তাহলে গোটা দেশ এখনও কি স্বৈরাচারের দোসর তারেক আজিজদেরই নিয়ন্ত্রণে? এ বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে অনেক চাঞ্চল্যকর তথ্য। জেলা প্রশাসনের আর্থিক কেলেঙ্কারির অন্যতম অংশীদার ছাত্রলীগ নেতা তারিক আজিজ উপর মহলের যোগসাজশে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌর শিশু পার্ক গরুর হাট ইজারায় বড় অঙ্কের লেনদেন হয়ে থাকে, যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্টতা আছে তারেক আজিজের। ৫ উপজেলার ভূমি অফিসের তহসিলদার অবৈধ ইট ভাটা মালিকের কাছ থেকে নিয়মিত মাসোয়ার আদায় করে থাকেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা লক্ষ্মীপুর ডিসির ড্রাইভার তারিক আজিজ। এছাড়া সাব রেজিস্ট্রার অফিস, ইউনিয়ন পরিষদের টিআর, কাবিখা, এলজিইডি প্রকল্প, পৌর সচিবদের নিয়োগ বদলি সহ বিভিন্ন খাত থেকেও নিয়মিত মাসোহারা পেয়ে থাকেন তারেক আজিজ। ছাত্রলীগ নেতা তারেক আজিজ এলাকায় ৩ তলা ভবন সহ স্থাবর অস্থাবর অনেক সম্পত্তির মালিক। এদিকে পরিবহন পুল থেকে তারেক আজিজের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চেয়ে ইতিপূর্বে লক্ষ্মীপুর ডিসিকে চিঠি দেওয়া হয়। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য তারেক আজিজ চেষ্টা তদবিরের ত্রুটি রাখেননি। কথিত আছে, সরকারি কোনো যানবাহন যা পরিচালনার দায়িত্বে থাকা কোনো ড্রাইভার বা চালক সরকারি কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার ব্যতীত ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করতে পারবে না। অথচ তারেক আজিজ লক্ষ্মীপুরের ডিসির ব্যবহারের সরকারি গাড়িটি অহরহ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকে। বিষয়টি নিয়ে বাংলাবাজার পত্রিকা থেকে ডিসি অফিসে যোগাযোগ করা হলে লক্ষ্মীপুর জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহিজ্জুমাল চৌধুরী বলেন, আপনাদের পক্ষ থেকে যে অভিযোগগুলো এসেছে ডিসির গাড়ির একটা বিষয়, ওই দিন বিভাগীয় সম্মেলন থাকায় গাড়িতে তেল ভরার জন্য তারেক আজিজ স্যার গাড়িটি নিয়ে বের হয় এবং ধরিত্রী পাম্পে তেল নেই। তেল নিয়ে আসার পথে বৃষ্টি শুরু হলে তারেক আজিজ তার বাসার সামনে থামে এবং তার বাসা থেকে কিছু কাপড় এবং তার ব্যাগটি নিয়ে আসে। এক্ষেত্রে স্যারের গাড়িটি তার বাসার সামনে 2 থেকে 3 মিনিটের মতো সময় ছিল। এখানে বিধি বহির্ভূত কোনো বিষয় ঘটেনি এবং গাড়িটি নিয়ে সে সাথে সাথে ডিসি স্যার বাংলোতে আসে এবং স্যারকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এরপরে যে অভিযোগ ছিল বিআরটিএ এবং কমলনগর সংক্রান্ত, এই দুটি বিষয়ে আসলে আমাদের দপ্তর বহির্ভূত হওয়ায় এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এছাড়া আরেকটি অভিযোগ পাওয়া যায়, তারেক আজিজ তার এলাকায় বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে বা জেলা প্রশাসক কার্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন সুবিধা নেয়। এ বিষয়ে আমরা তদন্ত পরিচালনা করেছিলাম এবং তদন্ত পরিচালনা করার সময় দেখা যায় যে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত পৌরসভার যে ব্যক্তি ছিলেন তাদের দেখা যায় যে অভিযোগগুলো বেনামি ছিল এবং এই সকল অভিযোগের কোনো প্রমাণ যেহেতু পাওয়া যায়নি, সেহেতু আমরা ধরে নিতে পারি যে এই সকল অভিযোগ ছিল বানোয়াট এবং এই বিষয়ে আসলে তারেকের কোনো সংশ্লিষ্টতা নেই। কথিত আছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ করা অবস্থা থেকেই তারেক আজিজ এবং তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ রয়েছে, তারেক শুধু একা নন, পুরো পরিবারই আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
রাজনৈতিক বিতর্কিত তারেকের নিয়োগ ইস্যুটি লক্ষ্মীপুর জুড়ে টক অব দ্য কান্ট্রি। তারেক আজিজের ভাই সাদ্দাম লক্ষ্মীপুর বিআরটিএ কার্যালয়ে প্রভাব খাটিয়ে একচ্ছত্র সিন্ডিকেট তৈরি করে দালালি কার্যক্রম করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর কেউ কেউ প্রতিবাদ করলেই তাদের উপর নেমে আসে অসহনীয় অত্যাচার, মামলা, হামলা, এমনকি প্রাণনাশের ভয়ে অনেকেই এলাকা ছাড়া হয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী একজন বলেছেন, ড্রাইভার তারেক আজিজ বর্তমানে ডিসি সাহেবের ড্রাইভার, সে আমাদেরকে ডিসির পাওয়ার দেখায় আর সবসময় হেনস্থা করতেছে, সবসময় পাওয়ার দেখায়। গত আমলি সরকার আমলে সে নয়ানগুলির মাধ্যমে চাকরি দেয়। সে এখন সবসময় আমাদেরকে প্রভাব বিস্তার করে। 16 সালে একটা মামলা করছে, 21 সালে 2টা মামলা করছে, 22-এ আবার 2টা মামলা করছে। আমার জন্য মোট 4-5টা মামলা পর্যন্ত করা শেষ। এখনও বর্তমানে রানিং 2টা মামলা আছে। তাদের একটাই কথা, আমাদেরকে দেখে নেবে। হ্যাঁ, যেহেতু ডিসির ড্রাইভার হিসেবে আছি, আমি দেখে নেব। হ্যাঁ, কী করার আছে, কত টাকা আছে, সেটা আমি দেখে নেব। আমাদের বাড়িঘর দিয়ে তারা ভিকু দিয়ে ভেঙে দেবে। 2023 সালে দলীয় প্রভাব খাটিয়ে তারেক আজিজের ভাই সাদ্দামের নামে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় তোরাবগঞ্জ মৌজায় সরকারি জায়গায় একটি দোকান বরাদ্দ নেয়, যার স্থানীয় মূল্য কোটি টাকার ঊর্ধ্বে। তারেকদের পরিবার লক্ষ্মীপুর সদরের স্থায়ী বাসিন্দা। দোকান নিয়েছে কমলনগর উপজেলায়। সরকারি নিয়ম অনুযায়ী এক উপজেলার স্থায়ী বাসিন্দা কি অন্য উপজেলায় দোকান বরাদ্দ নিতে পারে? 5 আগস্ট স্বৈরাচারের পট পরিবর্তনের পর ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে স্বৈরাচারের দোসর হিসেবে নাশকতার কাজে সক্রিয় থাকায় তারেক আজিজ এবং তার ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলার এজাহারের একটি খসড়া হয়, যার মধ্যে তারেক আজিজের ভাই সাদ্দামকে 66 এবং তারেককে 83 নম্বর আসামি অন্তর্ভুক্ত করা হয়। সেই খসড়া এজাহারের একটি কপি বাংলাবাজার পত্রিকার হাতে এসেছে, কিন্তু এলাকায় কথিত আছে তারেক এবং তার ভাই সাদ্দামের নাম খসড়া এজাহারে থাকায় তা থানায় প্রভাব খাটিয়ে পুলিশের সাথে যোগসাজশে মামলার বাদীকে ভয়, ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে থানায় নথিভুক্ত করতে দেওয়া হয়নি। নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদধারী তারেক আজিজকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক মানে ডিসির গাড়ি চালক হিসেবে পদায়ন করা হয়েছে 2025 সালেই। সূত্রমতে ডিসির ড্রাইভার হওয়ার জন্য একজন ড্রাইভারের অভিজ্ঞতার সঙ্গে ড্রাইভিং লাইসেন্সধারী হওয়া এবং গ্রেড 15 প্রয়োজন। এগুলোর কোনোটিই নেই তারেকের। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আস্থাভাজন এমন বিতর্কিত চালককে পাশে রেখে রাষ্ট্রীয় কার্যক্রম চালানোয় জেলা প্রশাসক নিজেই তার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে মনে করেন স্থানীয়রা। সচিবালয়ের পরিবহন পুলে খোঁজ নিয়ে জানা যায়, সরকারি গাড়ি চালক হিসেবে 31 মার্চ 2024 তারিখে চাকরিতে যোগদান করেন তারেক আজিজ। কয়েক মাসের ব্যবধানে এবছরের 25 এপ্রিল লক্ষ্মীপুর ডিসি অফিসে পদায়ন করা হয় তাকে। আর চাকরির 1 বছরের কম সময়ের ব্যবধানে ডিসির আস্থাভাজন তারেক ড্রাইভার এখন লক্ষ্মীপুর পৌরসভা 6 নং ওয়ার্ডের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এদিকে আওয়ামী লীগ পরিবারের সদস্য ও দলটির পদধারী হওয়া সত্ত্বেও পদ পদায়নে বঞ্চিত অনেককে পেছনে ফেলেছেন তারেক আজিজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের কাছের বন্ধু হিসেবে এলাকায় সবার কাছে পরিচিত তিনি। তার ভাই সাদ্দাম পৌরসভার 6 নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং গত পৌর নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছিলেন। ভাই ডিসির চালক হওয়ার সুবাদে যুবলীগের পদধারী সাদ্দাম এখন স্থানীয় বিআরটিএর বড় দালাল। তার পিতা সৈয়দ আহমদ পৌর আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য। 2014 সালে মাস্টার রোলে লক্ষ্মীপুর সদর ইউএনওর গাড়ি চালক হিসেবে তারেক আজিজের হাতে খড়ি। এ সময় তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে ইউএনও তাকে সরিয়ে দেন। পরবর্তীতে মাস্টার রোলে কমলনগর এসিল্যান্ডের গাড়ি চালক হন। অতীত নিয়ম, আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এবং চাকরির শর্তের বেড়াজাল কোনোটিই লক্ষ্মীপুরের ডিসির চালক হওয়ার পথে অন্তরায় হয়নি। এমন বিতর্কিত ব্যক্তিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি রাখায় এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনিয়ম করার পরেও শাস্তির বদলে একটার পর একটা পুরস্কার পেয়ে যাচ্ছেন তারেক আজিজ।
তারিকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ রয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর ইউএনওর গাড়ি চালক থাকা অবস্থায় মেয়ে নিয়ে মজু চৌধুরীর হাটে জনতার হাতে ধরা পড়ে 10,000 টাকায় মুচলেকা দিয়ে লক্ষ্মীপুরের সাবেক মেয়র এম এ তাহেরের ছেলে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপু তাকে ছাড়িয়ে আনেন। শুধু তাই নয়, কমলনগর উপজেলা রেসিডেন্টের গাড়ি চালানোর সময় উপজেলা পরিষদের ব্যাচেলর কোয়ার্টারে মেয়ে নিয়ে অবৈধ কাজ করার সময় জনতার হাতে ধরা পড়েন। মেয়ের পরিবার ও স্থানীয় জনতা বিয়ে করিয়ে দিতে চাইলেও ইউএনও, এসিল্যান্ড ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নুরুদ্দিন চৌধুরী নয়নের হস্তক্ষেপে ছাড়া পায়। স্থানীয়দের প্রশ্ন, একজন গাড়ি চালক এত দাম্ভিকতা কিভাবে দেখায়? অনুসন্ধানে দেখা যায় তার মূল শক্তি লক্ষ্মীপুরের ডিসি। দুজনের রাজনৈতিক মতাদর্শের মিল থাকায় বহাল তবিয়তে থেকে একের পর এক অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে তারেক। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ডিসি অফিস ঘেরাও করলেও নড়েনি ডিসি রাজীব কুমারের গদি। উল্টো তার চালক আশকারা পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে দেশের উপর মহল, মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন সচিবের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুরবাসী। স্বৈরাচারের দোসর গাড়ি চালকের অপকর্মের তদন্ত করে ব্যবস্থা নিতে তারা আকুল আবেদন জানিয়েছেন।